আর দুইটা আম লাগবে, এই যে এইখানে দুইটা আম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আম্মু চুলা লেপতেছে, আর আমি এদিকে যে আমের জন্য আসছি। তো আম গাছে সব আমগুলাই উঁচায়, আর এই আমটাই শুধু দেখেন ছাদে লেগে আছে এভাবে। খুব সুন্দর একটা রেসিপি করব, আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন, খুব সুন্দর একটা রেসিপি করব, অসম্ভব মজার। তো আগে আমটা ছিঁড়ে নিয়ে যাই। এই যে আর দুই তিনটা লাগবে আমার, এই যে এইখানে দুইটা আম আছে, আর সব আম উচায়, তার হাতের কাছে নাই। এই যে এই আম দুটো লাগবে। এই যে আমগুলো আরো বড় হবে, তো এই কয়টা আম হলেই হয়ে যাবে। চলেন এখন রান্নাঘরে চলে যাই। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি আমগুলো ছিলে সুন্দর করে মেশিন দিয়ে গ্রেট করে পাটায় একদম মিহি করে বেটে নেব। আপনারা দেখতে থাকেন, খুব সুন্দর একটা রান্না, অনেক মজার। বন্ধুরা, আজকে মাগুর মাছ দিয়ে আম দিয়ে রান্না করবো। এদিকে আমি গরম পানি দিয়ে মাগুর মাছ ধুতেছি, ভাত উঠিয়ে দিছি। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে রান্না করি। মাছ ধোয়া শেষ আম্মু? মাছ ধোয়া শেষ, একদম চকচকা হয়েছে। গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমি আমগুলো গ্রেট করতেছি। গ্রেট করে আমাকে বেটে এনে দাও। হ্যাঁ, তো বন্ধুরা আমার গ্রেট করা শেষ। এবার আমি এগুলো সুন্দর করে পাটায় পিষে নেব। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এই যে নুন হলুদ দিয়ে মাছগুলো মাখায় নেই। হ্যাঁ, মাখা দাও। আমার এই যে আম বাটা, হলুদ, লবণ, বাসায় আম দিয়ে এইভাবে যে কোনো মাছ আপনারা রান্না করে খেতে পারবেন। অনেক সুস্বাদু রান্না কিন্তু এই কাঁচা আমের মাছ রান্না। এই জন্য আম্মু এবার চিন্তা করছে যে আম দিয়ে অনেক রেসিপি তৈরি করবে। সরিষার তেল, মাছ ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আবার তেলে দিয়ে দেবে। তুমি করলা ভাতে দিছো? করলা তুলবো না, গরম গরম থাক।
আমি মাছগুলো অনেক ছোট ছোট করে কাটছি, মাংসের মতন করে কেটে আমি অনেক সুন্দরভাবে যে কড়া করে ভেজে নিছি। ছোট করে না কাটলে নুন হলুদ ভালো যায় না, নুন হলুদ এর ভিতরে ভালো যাবে না, আর খেতেও ভালো লাগবে না। তেল অল্প করে তেল দিয়ে দিল, মাছ ভাজার তেল আছে সেটা পরে দিয়ে দেবে আম্মু। জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন জিরা একসাথে বাটা ছিল ওটা দিয়ে দিল। অল্প একটু পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। বন্ধুরা এবার আমি আম বাটা দিয়ে দেব। এই আম বাটার জন্যই কিন্তু এই তরকারির অন্যরকম একটা স্বাদ আসবে, তাই না আম্মু? কাঁচামরিচ দিয়ে দিল, মাছ ভাজার যে তেলটা ছিল এবার সেটা দিয়ে দিল। একটু পানি, এবার মাছগুলো দিয়ে দিল। ঝোলের জন্য পানি, হয়ে গেছে। আমি বেশি একটু ঝোল শুকাবো না, একটু ঝোল ঝোলি রাখবো, যেহেতু আম দিয়েছি। অল্প একটু ধনে পাতা হয়ে গেছে, এখন আমি নামে নিলাম। শারমিন, কোথায় তুমি? আসো তাড়াতাড়ি, হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর। তো বন্ধুরা খাওয়ার জন্য বসে গেলাম। আমি তো খাচ্ছি, আম্মু এখনো খায় নাই, আম্মু বসে আছে। তো আম্মু শুকনা মরিচ দিয়ে সুন্দর করে করলা ভর্তা করছে, অনেক মজা হয়েছে। তো এখন মাগুর মাছ দিয়ে আমের যে তরকারিটা তৈরি করছে ওইটাই খাবো, মনে হয় অনেক মজা হয়েছে। তো আম্মু দাও। এটা কি ভর্তা? করল্লা, খুব ঝাল হয়েছে, মজা হয়েছে। খুব মজা হয়েছে, অত টক না, হালকা একটু একটু টক। আমের একটা সুন্দর সেন্ট আছে, আর মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে গেছে। একটু ছোট ছোট করে, এই জন্য আম্মু পিস করে নিয়েছিল যাতে ময় মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢোকে। প্রচুর মজা হয়েছে। বাঙালির একদম প্রিয় খাবার হয়েছে, একদম খাঁটি খাবার বাঙালির। অনেক সুস্বাদ হয়েছে, অনেক সুস্বাদ। তো বন্ধুরা আপনারা কাঁচা আম দিয়ে এইভাবে যে কোনো বড় মাছ ছোট ছোট করে পিস করে সুন্দর করে কড়া করে ভেজে রান্না করবেন, দেখবেন অসম্ভব মজা, দারুণ খেতে। আর আমার মনে হয় না কেউ কখনো এভাবে খেয়েছেন বড় মাছ আম দিয়ে। তো যদি খেয়েও থাকেন আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।